আয়সা দেখলো আমার বাবা মারা গেছে। আমার মা আয়সা দেখলো, উনি আমার সৎ মা, কিন্তু আপন মা না। দেখার পরে খবর পাঠাইলো আমার বড় ভাই আমিনের কাছে এবং বড় বোন জরিনার কাছে যে তোদের বাবা মারা গেছে। আর আমার বড় ভাই আলম তো গাইবি নিখোঁজ, তার খবর কেউ জানি না, আমরা গ্রামবাসীরা কেউ জানি না তার খবর। তখন আমার বড় বোন জরিনা চিন্তা করলো যে আমি যে যাব, এখন গেলে তো আমার লাশ দাফনের কাপড় কেনার টাকাটা দিতে হবে, একটু দেরি করে যাই। বড় ভাই আমিন এবং বড় ভাবি সাবিনা যুক্তি করলো যে আমার বাবা অসুস্থ। আমার ভাবি সাবিনা কয় আমার বাবা অসুস্থ, আমার বাবারে তুমি চিকিৎসার টাকা দিতে পারো না, আর এখন তোমার বাবা মারা গেছে, সেটা লাশ দাফনের টাকা তুমি দিবা? তোমার বাবা মরুক বাঁচুক সেটা দেওয়ার বিষয় না, আমার বাবা অসুস্থ, আমার বাবাকে মেডিকেল নিয়ে যাইতে হবে। আমার বড় ভাবি সাবিনা আমার বড় ভাই আমিনকে বলল। তখন আমার বড় ভাই আমিন বললো যে বউ তুমি তো ঠিকই বলছো, আমার ভাবি সাবিনার কথা, বউ তুমি তো ঠিকই বলছো। আরে বাবা মরলে তো কাকারা হয় বাবার মতন, কিন্তু শ্বশুর মরলে তো কেউ কোনোদিন শ্বশুরের মতন হয় না। তাহলে আমার বাবা মরছে তাই কি হয়েছে, যাবো, কিন্তু গ্রামবাসীরা তো বোঝাইতে হইব যে আমরা বাবার সন্তান, কিন্তু যাবো দেরি করে, যে লাশ দাফন হেরাই দিয়া দে তারপরে যাবো, কিন্তু শেষ দেখা দেখতে যাবো, কিন্তু দাফনা কাপড় কেনার টাকা দেবো না, এই সিস্টেমে যাবো। তখন আমার বড় ভাবি সাবিনার বাবাকে দামি নামে মেডিকেল ভর্তি করলো দক্ষিণ খান কেসি হাসপাতালে। প্রাইভেট কার গাড়ি নিয়ে কেসি হাসপাতালে ভর্তি করলো। এদিক দিয়ে বাবার লাশের দাফনের ফোনের পর ফোন আসতেছে। তখন আমার বড় বোন জরিনা আমার বড় ভাই মুমিনকে মাসের বাসায় কাজ করতে যে দিছিল, ওইখান থেকে গিয়ে আমার বড় বোন জরিনা এবং বড় ভাই আমিন বাবি সাবিনা নিয়ে আসলো আমার ভাই মমিনকে এবং আমাকে নিয়ে আসলো। আমার বড় ভাই মমিন আমার জন্য কিছু খাবার এবং কিছু সাজনের জিনিস রাখছিল। মাসে বেতন পাইতো বড় ভাই মমিন, সেই টাকাটা আমার জন্য কিনা রাখছিল। কিন্তু আমার বড় ভাই মমিন জানতো না যে বাবা মারা গেছে, আর কিছু টাকা ভাই বোনরা দেয় নাই, লুকায় রাখছিল। আর যখন আমাদের মালিক জানতে পারলো যে আমাদের বাবা মারা গেছে, তখন আমাদের হাতে আসতে কিছু টাকা দিছিল, আমার বড় ভাই মমিনের হাতে আর আমার হাতে। আমার বড় ভাই মমিন আয়সা আমার বাবার মরার খবর পাই আমার বড় ভাই আমিন এখন জরিনা যখন আমাদেরকে নিয়ে আসলো, আসার পরে আমার বড় ভাই মমিন আমার হাতে এই জিনিসগুলো খাবার এবং কিছু সাজনি আমার হাতে দেয়। আর আমার বড় ভাই মমিনের চোখ দিয়ে টলমল করতে থাকে পানিতে, কিন্তু মমিন জানে না যে বাবা মারা গেছে। আমার বড় ভাই মমিনের কিছু লুকায় রাখা টাকা, আমার বড় ভাই মমিনের কাজের কিছু লুকায় রাখা টাকা যে আমার বড় ভাই মমিনের মালিকে দিছিল আমার বড় ভাই মমিনকে, সেটা আমার বড় বোন চরিনাকেও বলে নাই, বড় ভাই আমিনকেও বলে নাই, বড় ভাই সাবিনাকেও বলে নাই। সেটা লুকায় রাখছিল, সেই টাকা মালিকে যেটা দিচ্ছিল। আমাদের এলাকায় বাজারে নামছে যখন গাড়ি থেকে আমার বড় ভাই বোন, তখন আমার বাবার লাশের খবর পাই আমাদের এলাকায় যখন গাড়ি থেকে নামছে আমার বড় ভাই বোন, তখন দৌড়ায় আমার বড় ভাই মমিন কাঁঠালের এইখানে গিয়া 1 কেজি আম নিল আর একটা কাঁঠাল নিল, কারণ আমার বাবা কাঁঠাল খাইতে চাইছিল, আম খাইতে চাইছিল। নিয়ে আমার বড় ভাই মমিন, তারপর আমার বড় বোন জরিনা এবং বড় ভাই আমিন এবং সাবিনা আমার বাবি বক্তা ছিল আমার বড় ভাই মমিনকে কেন কাঁঠাল নিল, কেন আম নিল। তখন আমার বড় ভাই মমিনের বয়স ছিল হয়তো বা 8 বছর কি 9 বছর।